জওয়ানি এমন একটা জিনিস, পুরুষের ভিতরে যখন জওয়ানি ঢুকে যায় ও তখন মহিলার দিকে দৌড়তে শুরু করে, আর মেয়েদের ভিতরে জওয়ানি ঢুকে গেলে তখন সে পুরুষকে চায়। কিন্তু ওই জওয়ানিটাকে পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে এক্সরে ক্লিনিকে নিয়ে গেলে মানুষটাকে পিস পিস কেটে দিলে জওয়ানিটা দেখা যায় না। এটা এমন একটা ক্ষমতা ভিতরে চলে আসে, পুরুষ মেয়েদেরকে পেতে চায়, মেয়েরা পুরুষদেরকে পেতে চায়। তেমনি হেদায়েত নামে একটা শব্দ আছে, ওটা একটা ক্ষমতা। ওটা যখন দেহের ভিতরে ঢুকে যায়, কারো ব্রেনে যখন হেদায়েত ঢুকে যায়, তো ওই লোকটা মসজিদের দিকে দরে, নামাজের সময় দরে কালাম পাকের তেলাওয়াত করে। ওটা এমন একটা স্পিরিট, এমন একটা ক্ষমতা, নিজের চেহারাটাকে রসুলের দিকে বানাতে চায় যে আমি রসুলের মতো হয়ে যাব। আমার পোশাকটা হবে, আমার দাড়িটা হবে, আমার মোছটা হবে, মাথার চুলটা হবে, এগুলো যেন রসুলের মতো হয়ে যায়। ওটা কখন চিন্তাটা আসে? যখন মানুষের ভিতরে হেদায়েত ঢুকে যায়। তো এ শুকর, তুই ভালো করে শুনেলে, আল্লাহ তোকে সোনাতে, টাকাতে, পয়সাতে, চাঁদিতে, রূপাতে, হিরেতে, মণিতে, মাণিক্যতে তোকে ঢেরি পাহাড় লাগিয়ে দেবে, কিন্তু হেদায়াত দেবে না। এবার শুকরটা কি বলছে, এইটার জন্য এতক্ষণ আপনাদেরকে গল্পটা শোনাইলাম। শুকরটা কি বলছে, 1 মিনিট শুনেলেন, আর এইটা আপনি আপনার মাথায় ভরেলেন। এটা যদি মাথাতে 1 ডোজ ঢুকে যায়, ওকে আর জীবনে জালসা শুনতে হবে না, 1 জালসাতেও রাস্তা পেয়ে যাবে। শুকরটা যেটা বলছে, এটা শুকরটা বলছে যে আল্লাহর ওলি, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর ওলি মানুষ, থাক থাক থাক, তোকে আর আমার জন্য রব্বানা বলতে হবে না। আমি মানুষ হতে চাই না, বেঈমান মানুষ থেকে আমি শুকর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো জিন্দেগি পেল, মসজিদ পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, যে লোকটা মানুষের জিন্দেগি পেল, সোনা পেল, টাকা পেল, জমি পেল, জায়গা পেল, নেতা হলো, এলাকাতে গাড়ি বাড়ি হলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বাজারে মার্কেট হয়ে গেল, কিন্তু আল্লাহকে পেল না, ওর থেকে আমি শুকরের দাম অনেক গুণে ভালো। এত নোংরা মানুষ হওয়ার থেকে আমি শুকর আছি তো ভালো আছি। আমার কিয়ামতের মাঠে হিসাব হবে না, জাহান্নাম হবে না, আমাকে মাটি বানিয়ে ছেড়ে দেবে। অতএব বেঈমান মানুষ হওয়ার থেকে শুকরের জিন্দেগি অনেক গুণে ভালো। এর জন্যে আল্লাহ বলছেন, গোলামের দল রে, আমার কাছে যদি কানবি, আমার গোডাউন থেকে যদি কিছু নিতে চাইবি, আর আমার কাছে যদি কিছু ভিক্ষা করবি, মাংবি, তাহলে তুই আমার কাছ থেকে হেদায়েতটা চেয়ে নে। হেদায়েত পাবি তো সব লুটে নিবি, আর হেদায়েত পাবি না তো কিছুই পাবি না। হায় আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু দুটি কথা আপনাদের সামনে আল্লাহর কালাম পাক থেকে বলছি, একটু ধ্যানের সঙ্গে শুনেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? সকলে জোরে বলেন, বিরক্ত লাগছে? আমার ভাষা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, এটাতে আরো খুশি হয়ে গেলাম। হ্যাঁ, তো মানে আমাকে মাঝে মাঝে ভয় লাগে যে পূর্ণিয়া এলাকার লোক আমার কথা বুঝবে কি বুঝবে না। আপনাদের গ্রামে মসজিদে রয়েছি, তো কেচাড় ম্যাচাড় করে সব বাইরে কথা বলছে মেয়েরা, তো আমি একটা বুঝতে পারছি না যারা কি বলছে। আল্লাহর রহমতে খালি চিল্লানোটাই শুনছি। হিন্দা 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 মেয়েটা ভালো না খারাপ? খারাপ না জি। হিন্দাকে চিনেন? আরে এখানে কে কে হিন্দাকে চিনেন? হাত তুলেন তো, একজনই হাত তুলেন। কে কে চিনেন হিন্দার খবর?
মাত্র 2-3 জন। তার মানে আপনারা সবাই হিন্দার ব্যাপারে জানেন না, তাই না? হ্যাঁ, একটু মুখ খুললেন রে ভাই, একটু ওদের জিদ দেখেন, ওরা বসবি না, দাঁড়িয়েছে, খালি ওদের চেহারাগুলো দেখলেন কি সুন্দর দাঁড়িয়ে আছে, ওরা বসবে না। আমি হেরে গেলাম ওদের কাছে, হেরে গেছি ভাই, হেরে গেছি, প্রাইজ তোরাই লুটে লিবিলা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলছি, হিন্দাকে চিনেন কে? চিনেন না? তাহলে শুনেলেন, ওর ঘরে একটা গোলাম ছিল, গোলামটার নাম ওয়াহশী, হাবশি গোলাম। তো ওর গোলামটাকে ও ডেকে বলছে, এই ওয়াহশী, বলে মালকিন বলো কি বলছো? বলছে আমির হামজার কলিজাটা এনে দিতে পারবি? তোকে আজাদ করে দিব, তোকে আর আমি গোলাম রাখবো না। তোর কি মন চাহে না যে আমি আজাদ হয়? বলে কার মন চাইবে না, কে গোলাম থাকতে চায়? বলে আমির হামজার কলিজাটা এনে দে। আমির হামজার কলিজাটা কেন চাইছে? হিন্দার গোষ্ঠীকে আমির হামজা বাঁশ দিয়েছে বদরের যুদ্ধতে, পিস বানিয়েছে শয়তান খবিসগুলোকে। সেই রাগ ওর কলিজা থেকে আর যেছে না। তো ওর কলিজাটা তুই আমার হাতে দিয়ে দিবি, তোকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ওর কলিজাটা আমি হাতে পাবো, তোকে আজাদ করে দিব। বলছে এইটুকু ব্যাপার? মোটা তাগড়া হয়ে আছে ও, সেই রকম ভৈঁসের মতো। বলছে আমির হামজাকে আমি দেখে নিব। করলেও তাই, করলেও তাই। ওহুদের প্রান্তে আমির হামজা যখন তুমুল ওহুদের যুদ্ধ লেগে গেল, যদি কোনোদিন আমার সঙ্গে উমরায় যান তাহলে আপনাদেরকে স্পোর্টটা দেখিয়ে দিব। ভাইরা আমার, ওই ওহুদের প্রান্তে বিশ্ব নবী 10 থেকে 12 জনকে গিরিপথে রেখে দিল, আর রোমা পাহাড়ের ওপরে বেঈমানেরা আগে দখল করেছিল। বিশ্ব নবী ছিলেন ওই পাহাড়ের ওহুদের একদম সন্নিকটে। এদিকে ঢাল, আর এরা উঁচা জায়গায় আছে, সাহাবীরা আছে নিচু জায়গায়, বালুতে ঠিক মতো পা রাখতে পারছে না। আল্লাহর নবী দোয়া করে দিলেন, বৃষ্টি হয়ে গেল। আর যখনই বৃষ্টি হবে বালু জমে যাবে, আর ঢাল কিন্তু স্লিপ হবে। এবার তুমুল যুদ্ধ যখন লেগে গেল, বিশ্ব নবীর জন্য এলান হয়ে গেল নবী মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তখন জিহাদের ময়দান ছেড়ে পালাতে শুরু করে দিল। যে নবী মরে গেল তার পেছনে আর সময় কেন দিব? কিন্তু না, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন, তীর লেগে দাঁত ভেঙে গেছিল। আর তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেননি। উনি 2 বার তুলে আছাড় মেরে দিয়েছিলেন। রাসূলের শরীরে ছিল লোহার বর্মা, লোহার চাদর, লোহার জামা পরে নবীজি যুদ্ধের মধ্যে ছিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। হযরতে আলী ঢালে করে পানি আনছেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূলের হুকগুলোকে দাঁত দিয়ে টেনে টেনে বের করছেন। আম্মা জান ফাতেমা খেজুরের পাতাগুলোকে পুড়িয়ে ছাই বানাচ্ছে ক্ষত জায়গায় লাগানোর জন্য। চারিদিকে ব্যস্ততার মধ্যে রয়েছেন। এমন সময় আমির হামজা একা দৌড় মারছে রোমা পাহাড়ের অপোজিট দিকে। যখনই দৌড় মারতে ওয়াইসি দেখে নিয়েছেন, ওয়াইসি বুঝে নিয়েছেন এখানে কোনো সাহাবী নাই, একমাত্র আমির হামজা রয়েছে। সমস্ত সাহাবীরা ওদিকে পাহাড়ের ধারে ব্যস্ত হয়ে গেছে, ওকে একটু দূরবর্তী জায়গায় পেয়ে গেছে। ওয়াইসি বলছে এই রকম করে মারলাম বর্ষাটা, আর বুকে গিয়ে আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা লাগলো, আমির হামজা পড়ে গেল। আমি দেখলাম এত সুন্দর সুযোগকে হাতছাড়া করা যাবে না। দৌড়ে গিয়ে বুকের মধ্যে বসে ফড়ফড় করে হাড়গুলোকে ফেরে দিয়ে কলিজাটাকে বের করে নিলাম। আর আমার হাতে কলিজা তখনও তরপ তরপ করে লাফাচ্ছে। ওই কলিজা নিয়ে আমি হিন্দার দিকে দৌড়ে গেলাম। হিন্দা সেই কলিজাকে চাবালো, হিন্দা সেই কাঁচা কলিজাকে চাবালো। শুধু চাবালো না, সুতা ধাগা দিয়ে ওকে কেটে কেটে গলার হাড় বানালো। এত দূর বেঈমানি করেছে মেয়েটা, এত শক্ত জানের মেয়ে, এই কাজ
করেছে। এরপরে আমির হামজার মাথা কাটা হয়েছে, পা কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, হাত কাটা হয়েছে, লাশটাকে বিভ্রান্তি বিকৃতি করে দেওয়া হয়েছিল। এরকম কঠিন একজন মহিলা, তার নাম হিন্দা। পরিচয় পেলেন হিন্দার? আপনারা যদি একবার হাঁ বলেন তো কি পঞ্চায়েত থেকে বেঁধে নিয়ে যাবে? সকলে জোরে বলেন, হিন্দার পরিচয় পেলেন? মাশাআল্লাহ। মরা রোগীর চিকিৎসা কেউ করে? আপনারা একটু হাঁ না বলবেন তো আমাকে ভালো লাগবে। সেই হিন্দা এত বড় বেঈমান হেদায়েত পেয়ে গেল, ওকে আল্লাহ হেদায়েত দিল। চিন্তা করেন, তাহলে হেদায়েত হলো আল্লাহর হাতে। এত বড় ইসলামের শত্রু, সে হেদায়েত পেল। কি করে পেল ওই ঘটনাটা শোনাবো, কিন্তু শোনানোর আগে আমার মা বোনদেরকে, আমার বেটিদেরকে বলবো, ওরে আমার বেটি, ও আমার মা, ও আমার বোন, একটা মিনিট মুখের কথাটা বন্ধ করে কানটা মাইকের দিকে লাগিয়ে রাখেন। এত বড় বেঈমানটাকে আল্লাহ হেদায়েত দিল, তো আপনাকে আমাকে কেন দেবে না? আপনার আমার জন্য গোডাউনের দরজা খোলা আছে, যত পারবো হেদায়েত নিব। কিন্তু হিন্দার একটা গুণ ভালো ছিল, সেই গুণের সুতা ধরে, ধাগা ধরে আল্লাহ ওকে হেদায়েতের নূর দিল। সেই গুণটা জানেন? যদিও মেয়েটা কাফের, মুশরিকা মেয়ে, কাফেরা মেয়ে, জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি, গোটা লাইফে কথা বলেনি। নিজের বাপ ভাই ছাড়া, যেগুলো ওর জন্য বিয়ে করা হারাম সেগুলো ছাড়া, গোটা লাইফে হিন্দা কোনো কারোর সঙ্গে কথা বলেনি। তুই এই চাওয়ালা, তো এখানে কেটলি নিয়ে চলাই, কেটলি কাপ নিয়ে চলাই, সিধা চলাই, ওকে তারবে না কেউ। ওর কেতলি এখানে রেখে দিব, 2 ঘন্টা বসিয়ে দেবো। ওর কত কুটকুটি আছে বাচ্চা ছেলে, আবার ও গেট খুলে ঢুকেছে। ও ভাবছে হয়তো যে মুলবি আর দেখতে পাবে না। সিধা হাট, পূর্ণিয়া স্টেশন চলে যায়, নাইলে কিষানগঞ্জ। অনেকজন লোক চা খাবার লেগে শীতে তোকেই খুঁজছে, কিষানগঞ্জ চলে যা, নাহলে শিলিগুড়ি গেলে আলো ভালো পাবি, খরিদ্দার বেশি পাবি। আল্লাহু আকবার। ও ভেবেছে মুলবি মনে হয় খেপা টেপা আছে, তখন তেড়েছিল, আর হুঁশই নেই, এখন ঢুকে পড়ি। আপনি তাড়লেন কেন? এইখানে বসিয়ে রাখতাম ওকে ফজর পর্যন্ত, ওর চাকে পানি বানিয়ে ছাড়তাম। তো সেই হিন্দা, ও যে কোনো পুরুষের সঙ্গে কথা বলেনি, তার প্রমাণ একটা দলিল কেমন জানেন? এই গ্রামটার নাম কি? তেলিয়ারা। আর বলতে হবে না, ও মাথায় ঢুকবেই না। হ্যাঁ, কি ভেজালে নাম গো? বর্ষণী। হ্যাঁ, জানে বাঁচলাম, পানি নাই তাও বর্ষণী। তো এত সুখাতে বর্ষণী। হ্যাঁ, ওই তো ওই ড্রেনের ছেলেগুলো সব লাফিয়ে লাফিয়ে খেলছে। আমি বললাম, হাই রে, যদি পানি ছেড়ে দেওয়া হয় তোদের কুদাকুদি সব ঠান্ডা হয়ে যাবে। তো এই বর্ষণী গ্রাম ধরেন, আর তেলিয়ারে হোক, যাই হোক, এইটা হলো গ্রামের উত্তর, ওইটা হলো গ্রামের দক্ষিণ। তো হিন্দার বাড়ি উত্তরে, আর দক্ষিণ পাড়াতে একটা ঘটনা ঘটেছে। ওর কোনো সহেলি, কোনো বান্ধবী ওই খবরটা নিয়ে এসে ওকে দিচ্ছে। ঘটনাটা কি জানেন? বলছে, হিন্দাকে একটা খবর শুনেছিস, কত বড় ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামে। কি হলো রে, কি হলো রে? তো 2 সহেলিতে ফিস ফিস করে বলছে, ওই দক্ষিণ পাড়ায় অমুকের বেটি ও রাস্তার ধারে দাঁড়িয়েছিল, আর ওই দিকে একটা লোক যে ছিল তোকে জিজ্ঞেস করেছে খায়রুলের বাড়িটা কোন দিকে, তুই বলেছে এই দিকে। কি গুনাহ করেছে? একটা লোক রাস্তা চিনে না, তো দেখছে একটা বেটি ছেলে দাঁড়িয়ে আছে, তোকে জিজ্ঞেস করছে খায়রুলের বাড়ি কোনটা, তো ও বলে দিচ্ছে এইদিকে। হিন্দা তখন লম্বা করে জিভ বার করে বলছে, ছি 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 ছি, কি করে কথা কইলে গো, কি করে কথা কইলে, এত বড় গুনাহ কি করে করলে ও? তাও কাফের মেয়েটা, তখনও আল্লাহ মানে না, রসুল মানে না। এই হালাতে ওর কথা বলার ভঙ্গি এইটা ছিল। জি,
একদিকটা খারাপ ছিল, তার একদিকটা ভালো ছিল। এক তো হেদায়েত তাহলে কোরআনের হাতে নেই, রসুলের হাতে আছে? জি না। নবীজির হাতে যদি হেদায়েতের চাবিটা থাকতো, নবীজি যদি হেদায়েতের মালিক হতেন, তাহলে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে লোকটা হেদায়েত পেয়ে যেত ওই লোকটার নাম আবু তালিব। যেহেতু নবীজিকে শিশু থেকে তিলে 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 মানুষ করেছেন কে? আবু তালেব। বেঈমানেরা মেরেছে, হুঙ্কার দিয়েছে কে? না, আবু তালেব। নবীজি কাজে গেছেন বকরি চড়াতে, বাড়ি ফিরেছেন কিনা খবর রেখেছেন কে? না, আবু তালেব। নবীজি অঝর নয়নে আব্বা মায়ের জন্য কাঁদছে, চোখের পানি মুছে দিয়েছে কে? না, আবু তালেব। নবীজি খেলার ময়দানে শিশুদের সঙ্গে খেলছে, বাড়ি ফিরল কিনা খবর কে রেখেছে? না, আবু তালেব। আবু তালেব মায়ের কাজ করেছে, আবু তালেব বাপের কাজ করেছে। শুধু তাই নয়, যেদিন বিশ্বনবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দেয়া হলো, সেদিন আবু তালেব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তুই একবার মুখটা খুলে বল, তোকে কে খুন বাহালো, তোকে কে মারলো, তার নামটা বলে দে। আমি তোর চাচা কথা দিলাম, তার বংশ বুনিয়াদ আরবের মাটিতে রাখবো না। এত পেয়ারা, এত মহাব্বত এই লোকটিকে বিশ্বনবী বলেছিলেন, ও আমার চাচা, ও আমার পেয়ারা মানুষ, ওরে আমার কলিজার মানুষ, ও আমার দরদের মানুষ রে, আপনাকে তাকে মারতে হবে না, তাকে আরব থেকে বের করে দিতে হবে না। আমার যত মার খেয়ে শরীরে ব্যথা হয়ে গেছে, আমার রক্ত বের হয়ে গেছে, আমার শরীরটা ফুটে শেষ হয়ে গেছে, আমার সমস্ত ব্যথা এক্ষুনি সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যাবে। শুধু যদি চাচা আপনি কালেমাটা পড়লেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাও ওর কপালে কালেমা জুটলো না। এত মহব্বতের কাছের মানুষ নবীজির চাচা কালেমা পেল না। নবীজি অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচাবার জন্যে। যখন আবু তালেব মরবে, এবার মুমূর্ষ অবস্থা ধরেছে, এবার চলে যাবে পৃথিবীতে 2-1 সেকেন্ড পর, এমন সময় বিশ্ব নবী বলছেন, চাচা একবার কালেমাটা পড়েন। অনেক প্রচেষ্টা চললো, কিন্তু আল্লাহ বলেন, ও নবী হে, তুমি কান করে শোনো, আবু তালেবকে আমি হেদায়াত দেব না, এর জন্য ওর মুখ খুলবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি চাইছি না তাই ওর মুখ খুলছে না, আমি যেদিন চাইব রে নবী, সেদিন ও হেদায়াত পাবি। তাহলে আল্লাহর কাছে যদি কাঁদতে হয় তো হেদায়েতের লেগে কাঁদতে হবে। একটা লোকের টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, ভিখারি, সকালে উঠে ভিক্ষা করে খায়, শরীরে ক্ষমতা নাই, ল্যাংড়া, অভাব, ল্যাংড়া, রোগা, যদি ও হেদায়েত পেয়ে থাকে তো ও হলো সব থেকে দামি। টাকা আছে, পয়সা আছে, হেদায়েত নাই, ওর মতো নোংরা মানুষ নেই। আপনাদেরকে একটা গল্প শোনাই। আমি এটা যে গল্প বলছি, তো আপনিও যখন কাউকে বলবেন তো নূর মোহাম্মদ গল্প বলেছিল এটা বলবেন, বলবেন না যে বুখারীতে বলেছিল, মুসলিমে বলেছিল, তাহলে আপনি ভুল করবেন, গুনাহ হবে। গল্প তো গল্প, আর গল্পের ভিতরেও জ্ঞান থাকে, বুদ্ধি থাকে। একটা লোক বিরাট বড় আল্লাহর ওলি, ও কোথায় গেছে? ও চললো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবে মুসা নবীর মতন। আবার বলছি এটা গল্প। তো রাস্তাতে ও হন্তদন্ত করে খুব জোর হেঁটে গেছে, আর শুকর শুকর খিঞ্জির শুয়োর যাকে বলে, একটা ড্রেনে, কাদাতে, পেচ্ছাবে, পায়খানাতে খিঁচে নোংরাতে ডুবে আছে, খালি মুখটা বের হয়ে আছে। তো শুয়োরটা তো ওই আল্লাহর ওলিকে বলছে, ওই আল্লাহর ওলি দাঁড়া। তো থুমকে দাঁড়িয়ে গেছে। শুয়োর কথা বলছে, রে
বলে দাঁড়া, তোর সাথে কথা আছে। কোথা চললি? বলছে আমি আল্লাহর কাছে চললাম, আমার কাজ আছে, আল্লাহর সাথে কথা বলতে চললাম। আবার মাঝে বলে লিছি এটা গল্প। তো বলছে তোর যত কাজ আছে কাজগুলো করে নিবি, দা আমার একটা বরাত সেরে আসবি, আমারও একটা কাজ নিয়ে যা তুই। বলে কি? বলে তোকে মানুষ করলে কেন, আর এত বড় দামি পরেশগার আল্লাহ তার ওলি বানাইলে কেন, আর আমাকে কেন শুকর করলে, ওটা জেনে আসবি তো। এবার ও পাহাড়ে উঠে আল্লাহর সাথে ওর যত কথাবার্তা ছিল সব শেষ হয়ে গেল, নেমে আসছে পাহাড় থেকে। তা আল্লাহ বলছে হ্যাঁ রে, তোকে কেউ কিছু বলেছিল রাস্তায়? বলে আল্লাহ আমি ভুলে গেছি। তোমার প্রশ্ন তো আপনি জানেন, উত্তরটা দিয়ে দেন। বলছে ওর প্রশ্নের উত্তর হলো ওকে বলে দিবি, আর একবার যদি আমার ওপরে এই রকম প্রশ্ন করে, ও কি জানে না আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান। ও কি জানে না আল্লাহ হুসামান, আল্লাহ কারো তাওয়াক্কা করে না, বিশ্বটা আমার, আমি যাকে ইচ্ছা শুয়োর কুকুর ইঁদুর বাঁদর বানাবো। তো এ ব্যাপারে ওর কিসের প্রশ্ন? এরপরে যদি এ ব্যাপারে প্রশ্ন করে আর আমাকে হর প্রশ্নের জবাব যদি দিতে হয়, তা আমি কি আল্লাহ হলাম কি করে? তাহলে ওই তো আল্লাহ হবে আমার। অতএব আমি ওগুলা মেনে নিতে পারবো না। ওর প্রশ্নের উত্তর হচ্ছে এরপরে মুখ খুললে ওর চামড়াকে খিঁচে শেষ করে দেব, বলে দিবি। কড়া করে মশলা দিয়ে দিল আল্লাহ। এবার আল্লাহর ওলি আসছে, মন দিয়ে শোনেন গল্পটাতে কত বড় জ্ঞান আছে। আল্লাহ ওর ওলিকে বলছে দাঁড়া, তোকে একটা প্রাইজ দিব, নিয়ে যা। কাকে প্রাইজটা দিতে হবে? বলছে ওই শুকরটাকেই দিবি। ওরে সুবহান আল্লাহ, আল্লাহ তোর জাত সেপতের কসম, আপনি ওকে এত ভালোবেসেছেন যে প্রাইজ দেবেন? বলে হ্যাঁ আমি ওকেই দিব, নিয়ে যা প্রাইজ। প্রাইজ ফের কি? একটা কথা। তুই যেমন কথা বহেলি এলি, আমার একটা কথা বহেলি ওকে দিগা। বলে কি কথা আল্লাহ? বলে ওকে যে খালি তুই জিজ্ঞেস করবি, ওই ওই মানুষ হবি, ওই মানুষ হবি? তো ও কি বলবে? হ্যাঁ। ও খালি হ্যাঁ আর না দুটার মধ্যে একটা বলবে। ও যখনই হ্যাঁ বলবে, তুই আমার ওলি, আমাকে দরখাস্ত দিবি কি বলে? রব্বানা। আর কিছু বলতে হবে না। ওকে আমি 1 সেকেন্ড লাগবে না, একদম সুন্দর চিকনা ভালো দেখতে মানুষ বানিয়ে দিব। আরো ভালো করে শোন, শুধু মানুষ বানাবো না, আর মানুষ বানানোর পরে পরে ওর জবান খুলে যাবে, কথা বলতে শিখবে। ও যা চাইবে তাই দিব। ও আমার কাছে যা চাইবে আমি তাই দিব। খালি আমি একটা জিনিস দিব না, ও যদি মাথা ঠুকে মরে যায় তো হেদায়াত দিব না। কথাটা বুঝে এলো? ও যা চাইবে তাই দিব, কিন্তু একটা জিনিস দিব না, সেটা হলো হেদায়াত। লজ্জা শরম হায়া এদের নেই। এইবার আল্লাহর ওলি পাহাড় থেকে ফিরে ওই রাস্তায় গেছি। শুকর কিন্তু অপেক্ষা করছে যে আমার খবরটা কি হবে। যখনই শুকরটা দেখেছে যে ওই আল্লাহর ওলি আসছে, যাকে আমি খবর পাঠিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ও লাফিয়ে ড্রেন থেকে পারে উঠে গেছে। দিয়ে বলছে আল্লাহর ওলি তুই বল, যেটা আমি আল্লাহর কাছ থেকে জানতে বলেছিলাম ওটা কি জেনেছিস? আল্লাহর ওলি মুখে হাত দিয়ে বলছে 2 বার আর বলবি না। আল্লাহ অনেক রেগে গেছেন, আল্লাহর ভিতরটা অনেক রাগান্বিত হয়েছে। তোর এই প্রশ্নটা আল্লাহকে ভালো লাগেনি, তুই তওবা করে নে, আর জীবনে আল্লাহকে এ ধরনের প্রশ্ন করবি না। শুকরটা মেনে নিল। এরপরে বলছে শোন, তোকে আল্লাহ একটা প্রাইজ দিয়েছে, একটা হাদিয়া দিয়েছে, একটা গিফট দিয়েছে, একটা বড় সড়ো মাল তোকে দিয়েছে, তুই নিবি কি? তখন ও ট্রেন থেকে উঠে বলছে আমাকে আল্লাহ দিয়েছে, আমি নিব না, এটা হতে পারে না। বলছে কিন্তু রে আমার
ও শুকর, তোকে আল্লাহ যা দিয়েছে তার পেছনে একটা শর্ত লাগিয়ে দিয়েছে, সেই শর্তটা আগে শুনেলে। এটা কি? তুই মানুষ হবি কি বল? তুই যদি মানুষ হতে চাস তা হাঁটা খালি বলে দে, আর না হবি তো না বলে দে। তুই যদি হ্যাঁ বলিস তো আমি আল্লাহকে বলবো রব্বানা, আর কিছু বলবো না। আল্লাহ তোকে সেকেন্ডের ভিতরে মানুষ বানিয়ে দেবে। এই শুধু মানুষ বানাবে না রে, আরো মজার কথা শুনেলে রে, মানুষ শুধু বানাবে না, তুই যা চাবি আল্লাহ তোকে না বলবে না। তুই যদি বলিস জমিনের সব থেকে বড় নেতা হব, নেতা বানিয়ে দেবে। সব থেকে পৃথিবীর বড় ধনী হব, মানিয়ে দেবে। তুই যদি বলিস পেট্রোল পাম্পের মালিক হব, বাসের মালিক হব, রেল মালিক হব, প্লেন মালিক হব, চাঁদে আমার জায়গা থাকবে, আল্লাহ তোকে সব দেবে, না বলবে না। তুই যদি বলিস আমাকে বউ লাগবে, বেটি লাগবে, নাতি লাগবে, পোতা লাগবে, জামাই লাগবে, বৌমা লাগবে, বেটা লাগবে, ঘর তোর বউ বেটি দিয়ে হারা ভাড়া করে দেবে, সুন্দর করে তোকে সাজিয়ে দেবে, আল্লাহ না বলবে না। আল্লাহ ওয়াদা করে নিয়েছে। কিন্তু একটা জিনিস তুই পাবি না, 1999টা পেয়ে যাবি, 100তে 99টা পেয়ে যাবি, একটা পাবি না। এটা আল্লাহ তোকে দেবে না, এই শর্তে তোকে মানুষ করবে। সেই শর্তটা কি? তোকে হেদায়েত দেবে না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে দেখা যায় না, কিন্তু সে মসজিদের দিকে দৌড়বে।